অরুণাচল নিয়ে আবারও মুখোমুখি চীন ভারত। শি জিনপিং সরকারের বারবার নাম পরিবর্তনের উদ্যোগের মুখে এবার অরুণাচল প্রদেশের ২৭টি গুরুত্বপূর্ণ স্থানকে সরকারি মানচিত্রে সংযুক্ত করেছে ভারত। নয়াদিল্লির এমন পদক্ষেপে কঠোর বার্তা দিয়েছে বেইজিং। চীনের সেই বার্তা নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। অরুণাচল প্রদেশের বিভিন্ন স্থানের নাম পরিবর্তনে চীনের ধারাবাহিক উদ্যোগের জবাবে এবার পাল্টা পদক্ষেপ নিয়েছে ভারত। অরুণাচলের ২৭টি গুরুত্বপূর্ণ স্থান ও ভৌগোলিক বৈশিষ্ট্যকে নির্ধারিত নামসহ সরকারি মানচিত্রে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত করেছে নয়াদিল্লি। এসব স্থানের মধ্যে রয়েছে বিভিন্ন ভূখণ্ড, পর্বত গিরিপথ, একটি হ্রদ ও একটি স্মৃতিস্তম্ভ। ভারতের এমন পদক্ষেপের কঠোর সমালোচনা করেছে চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম। তাদের ভাষ্য, ভারতের এই উদ্যোগ আত্মপ্রবঞ্চনা ছাড়া কিছুই নয়। এটি ভারত চীন সম্পর্ক উন্নয়নের প্রচেষ্টার পরিপন্থী এবং সীমান্ত বিরোধ সমাধানের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল চীনের কমিউনিস্ট পার্টির মুখপাত্র হিসেবে কাজ করা গ্লোবাল টাইমস এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। এতে বলা হয়, ভারত একতরফাভাবে অরুণাচল প্রদেশের ২৭টি স্থানের নাম নির্ধারণ করলেও এতে সীমান্ত পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে এবং তা দুই দেশের বৃহত্তর স্বার্থে কোনো ভূমিকা রাখবে না। চীনের সিংহুয়া বিশ্ববিদ্যালয়ের ন্যাশনাল স্ট্র্যাটেজি ইনস্টিটিউটের গবেষণা বিভাগের পরিচালক চিয়ান ফ্যাংকে জানিয়েছেন, ভারতকে সীমান্ত ইস্যুকে বড় ধরনের বিরোধে পরিণত করা থেকে বিরত থাকা উচিত। এই ধরনের পদক্ষেপ দুই দেশের রাজনৈতিক সম্পর্কের উন্নতির ধারাকে বাধাগ্রস্ত করতে পারে। চীনের সাংহাই ইন্টারন্যাশনাল স্টাডিজ ইউনিভার্সিটির সেন্টার ফর সাউথ এশিয়া অ্যান্ড ইন্ডিয়ান ওশান স্টাডিজের অধ্যাপক গুয়ে শুয়েটাং জানিয়েছেন, ২৭টি স্থানের নাম নির্ধারণ ভারতের একতরফা প্রশাসনিক পদক্ষেপ। এর মাধ্যমে ওই এলাকার উপর ভারতের নিয়ন্ত্রণের দাবি আরও জোরালো হচ্ছে এবং ভবিষ্যতের সীমান্ত আলোচনায় অতিরিক্ত সুবিধা নেওয়ার পথ তৈরি করা হচ্ছে। তবে এই ধরনের পদক্ষেপের বাস্তব কোনো অর্থ নেই। এদিকে অরুণাচল প্রদেশকে জাংনান নামে অভিহিত করে চীনা সরকার। দীর্ঘদিন ধরে রাজ্যটির বিভিন্ন স্থানকে চীনা নামে তালিকাভুক্ত করে আসছে বেইজিং। দেশটির বেসামরিক বিষয়ক মন্ত্রণালয় ২০১৭ সাল থেকে ৬ দফায় মোট ১১২টি স্থানের মানসম্মত নাম প্রকাশ করেছে। তালিকায় গ্রাম থেকে শুরু করে পর্বত গিরিপথ, নদী ও পর্বতের নামও রয়েছে। এসব নামের সঙ্গে চীনা ও তিব্বতী নাম এবং সংশ্লিষ্ট স্থানের ভৌগোলিক স্থানাঙ্ক উল্লেখ করা হয়েছে। তবে বেইজিংয়ের এসব পদক্ষেপ বরাবরই প্রত্যাখ্যান করেছে নয়াদিল্লি। মোদি সরকার জানিয়েছে, কোনো স্থানের নাম পরিবর্তন করলেই অরুণাচল প্রদেশের উপর ভারতের সার্বভৌমত্বের বাস্তবতা বদলে যাবে না। শেখ ফরিদ, এটিএন নিউজ।